বের হয়ে গেলাম মেয়েকে নিয়ে, হসপিটালে যাচ্ছি। মেয়ের আবারও জ্বর শুরু হয়েছে, কাশি তো যাচ্ছেই না, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও কাজ হচ্ছে না। মানে এত পরিমাণে অসুস্থ আমার মেয়ে, বুকের মধ্যে ঘ্যার 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 শব্দ হচ্ছে। তো একদমই সময় নাই, 4টার মধ্যে থাকতে হবে, বাট আমার লেট হয়ে গেছে। হ্যালো হ্যালো তো হাতে চুকে হ্যালো। হসপিটালে চলে আসছি, স্টার হসপিটাল। তো এত প্যারা, এখন এই পাশের বিল্ডিং এ যাচ্ছি, ডক্টর চেঞ্জ করতেছি আমার মেয়ের। আগে ল্যাবেড হসপিটালে দেখাতাম, এখন স্কয়ারে দেখাবো, দেখা যাক কি হয়। একদম উইদাউট সিরিয়াল না দিয়েই দেখাচ্ছি এখন। তো এখন হচ্ছে পেমেন্ট করতে হবে এখানে। আজকে ওর বাবা আসে নাই, আমি আমার বাচ্চাকে নিয়ে একা একা চলে আসছি। আমার বাচ্চার কন্ডিশন খুবই খারাপ। তো যাই হোক, একদম উইদাউট সিরিয়াল। ভাগ্যিস পেশেন্ট দেখবে সিরিয়াল ছাড়া, এটাও আমার জন্য একটা প্লাস পয়েন্ট। আমি অনেক ভয়ে ভয়ে আসছি যে দেখবে কিনা, হয়তো বা অনেক ডক্টররা আছে একটু দুষ্টু প্রকৃতির, যারা দেখতে চায় না 4টা বেজে গেলেও। তো মেবি আমার বাচ্চাটাই লাস্ট পেশেন্ট। তো এখন এখানে পেমেন্টের জন্য ওয়েট করতেছি। এখানে রেজিস্ট্রেশন করতে হবে, সেটাও আমার জানা ছিল না, তো রেজিস্ট্রেশনটা করে নিলাম। আপনি তো জানেন না। অবশেষে পেমেন্ট সাকসেসফুল। আমার মেয়েও ঘুমায় গেছে একদম। আমার মেয়েকে 1220-এ নিয়ে আসতে বললো, নিয়ে চলে আসছি। মেয়ে তো ঘুমায় আসছে একদম। মেবি ওর ওয়েট চেক করবে, সম্ভব হয় নাই দাঁড়ানো। এখন যাই হোক, 10 কেজি 300 গ্রাম ছিল, 300 মাইনাস করে দিয়ে 10 কেজি এন্ট্রি করা হলো। ঘুম থেকে উঠছে তো সেই জন্য। তো শোনাম আমার, যাই দেখি। একদম টপে আছে না, এটার উপরেও আরো আছে। মানে দেখেন কি অবস্থা, শুধু বাড়ি আর বাড়ি, বাড়ি ঘর বাড়ি। ওয়েট করতেছি ডক্টরের জন্য। মা বলো, হ্যাঁ সুন্দর, ওরে বাবা আমার সোনা মেয়েটা, একেবারে অসুখের শেষ আমার মেয়েটা, এমন অবস্থা হয়েছে। সুন্দর মা, তোমার ভালো লাগছে এখানে? তোমার ভালো লাগছে? তা বেবি, বাবু তো সিক হয়ে গেছে বাবু তো। তো এই যে বাবুকে এটার সাথে দেখাতে দেখাতে আমি একদম টায়ার্ড। এটা কি, এটা কি, মানে ওইটা তার মানে ওটা কি বলো, তাকে এক্সপ্লেইন করে বলতে পারো যে আমি কোথায় আসছে, এইটা। যাই হোক, এখন মনে হয় হয়তো আমাদের ঢোকার পালা। ঠিক আছে, এই যে কল পড়ে গেছে, এখন যাই। চলো আমরা ডক্টরের কাছে যাই। এই যে ডক্টর দেখানো শেষ। তো এখন আমার মেয়ে একটু বেবি জোনে আসছে। এখানে বেবি যে প্লে জোনটা আছে স্কয়ার হসপিটালে, সে একটু খেলাধুলা করবে। এখন বারে বারে আমাকে হাত ইশারা দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ওখানে আমাকে চলো মা, ওখানে আমাকে নিয়ে চলো, মানে ইশারায় বোঝাচ্ছে চলো। সেই তো সেই যে নেমে খেলাধুলা করছে, খুব এনজয় করতেছে। বাসায় যাবে না বলছে, বাসায় যাবে না বলে না, বলো ও এখানে উঠবে। আচ্ছা চলো, উঠো, ওখানে উঠবো। আচ্ছা চলো। এটা কোনখান দিয়ে আসতে হবে? ওদিক থেকে আসতে হবে, ওদিক থেকে আসতে হবে। তুমি এদিক থেকে আসো। হ্যাঁ উতো, ওদিক দিয়ে আসো। হ্যাঁ আসো, ওদিক দিয়ে আসো, ওদিক দিয়ে আসো। তুমি আসো,
ওদিক দিয়ে আসো, আমি ওদিক দিয়ে তো উঠতে পারবো না, এখান দিয়ে বেবিরা আসছে। আচ্ছা আসো আসো, কোলে আসো কোলে আসো। এই যে আমার মেয়ের অবস্থা, তার কিছুতেই খেলা শেষ হইতেছে না, এমন দুষ্টুমি করতেছে। ও এই বাবুটার খেলনাটা কেড়ে নিয়ে নিচ্ছে, লাস্টে জোর করে ওর খেলনাটা ওকে দেওয়া হইল। এত দুষ্টু নেত্রী একটা হয়েছে আমার মেয়ে। এই যে চলো চলো দুষ্টু মেয়ে, চলো বাসায় যাই, চলো বাসায় যাই, বাসায় যাই। না বাসায় সে যাবে না। এই যে আমার মেয়ের অবস্থা, সে বাসায় যাবে না, তাকে টেনে আনতেছি, সে চিল্লায় ফাটায় কান্নাকাটি করতেছে। কি আর বলবো, বলার কিছু নাই। এই যে আমি নিচে একদম বসে পড়ছি, খেলো এখন পুরা গা হাত পা ঠান্ডা হয়ে গেছে, কারণ এখানে তো এসি উপরে। কে কার কথা শুনে, কোনো কথাই আমার মেয়ে শুনতেছে না। সাইরা, সারু, এই সারু, সারু আসো বাসায় যাই। দেখেন পাত্তাই দিচ্ছে না আমাকে। এই যে আমার মেয়ে ঘরের মধ্যে ঢুকছে, খুব এনজয় করতেছে, এখন বাসায় যাওয়ার কোনো ইচ্ছাই নাই। একবার এখান থেকে ওইখানে, একবার ওখান থেকে ওখানে, শুধু দৌড়াদৌড়ি করতেছে। কোথায় বসবে নিজেই বুঝতেছে না, দেখে বাসায় যেতে যাচ্ছে না। কখন যে বাসায় যাবো আল্লাহ জানে। আজকে অনেক কষ্টে মেয়েকে নিয়ে, মানে বলছি বাবা আসছে, কথা শুনে মেয়ে দৌড় দিয়েছে। তো এই যে অবশেষে লিফটে নিয়ে নামলাম। নেমে যাবো এখন, আমরা চলে আসছি। এখন কোথায় যাবো? বাসায় যাবো, তো কাছে হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সুমিস ডেইলি ব্লগস থেকে আমি সুমি চলে এলাম অনেকদিন পরেই আবার একটি ব্লগ নিয়ে। এখন আসলে ওরকম ভিডিও বানানোই হয় না, অনেকদিন পরেই ভিডিও বানাইলাম আর কি। বানাইলাম বলতে আমার মেয়ে আবারও হঠাৎ করে সিক হয়ে গেছে, তাই মেয়েকে নিয়ে স্কয়ার হসপিটালে চলে আসছি। আর মেয়ের ইদানিং এমন অবস্থা হয়েছে যে 2 দিন পর পর একদম সিক হয়ে যাইতেছে, খারাপ কন্ডিশন। বুকের মধ্যে এমন ঘ্যার ঘ্যার করতেছে, সর্দিটা একদম বসে গেছে। এতদিন তো ল্যাবেডে ডক্টর দেখাইতাম, তো এখন ল্যাবেডে ডক্টরটা চেঞ্জ করে এবার স্কয়ারে একটু নিয়ে আসলাম। দেখা যাক এই ডক্টরের মেডিসিন খেয়ে কী অবস্থা হয়। গত 10 দিন ধরে আমার মেয়ে একদম, মানে কী বলবো, খুব কষ্ট পাইতেছে, আর মেডিসিনের কোনো কাজই হচ্ছে না। তো এখন দেখি এই ডক্টরটাকে তো ভালোই মনে হলো, মেডিসিন আজকে রাত্রে থেকে কোর্স শুরু করবো ইনশাল্লাহ। দেখা যাক কী অবস্থা হয় আমার মেয়ের। এই যে আমার পুন্টু, পুন্টুটা আসতেই যাচ্ছিল না, পুন্টুটাকে জোর করে নিয়ে আসছি, মিথ্যে কথা বলে নিয়ে আসছে। মা পচা, মা বলছে বাবা আসছে, আর তুমি দৌড় দিছো। খেলা খেলা বাদ দিয়ে এসে দেখো বাবা নাই, মা মিথ্যা কথা বলছে। সরি মা, আমি সরি, আমি মিথ্যা কথা তো না বললে তো তুমি আসতে না। অনেকক্ষণ হয়েছে তুমি এসির নিচে, তারপরে তুমি কাশি কাশি শুরু করছো। হ্যাঁ, এখন আমরা বাসায় যাই। ওকে, তো রাস্তায় আর ভিডিও না করি, এখন বাসায় চলে যাই। ছিনতাইকারীর কবলে পড়লে আমার মোবাইলটাই যাবে। তো টাটা বাই বাই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।